আজকে সকাল সকাল উঠে সংসারের সব কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি সেরে আজকে এমার্জেন্সি একটা থ্রি পিস ছিল সেটা আমি বানিয়ে নিয়েছি। এখন আয়রন করে আমি রেখে দেব, তারা এসে নিয়ে যাবে। পায়জামা কালারটা বেশ সুন্দর দেখাচ্ছে, আর জামাতেও অনেক ভারী কাজ আছে। থ্রি পিসটা অনেক সুন্দর। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি রাতের জন্য রান্না বান্না করে নেব। আজকে একটু রুই মাছ কলা, কাঁচা কলা দিয়ে রান্না করে নেব। আর আজকে সয়াবিন বড়ি রান্না করব রুটি দিয়ে খাওয়ার জন্য। আর আজকে কোনো মশলাও ছিল না, সেই মশলাগুলো আমি বেটে নিচ্ছি। আদা রসুন বাটার পরে আমি পেঁয়াজটা বেটে নিচ্ছি। এখন সয়াবিন বড়িগুলো গরম পানিতে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব এবং ভালোভাবে আমি চিপে নেব। এই যে আমি চিপে নিচ্ছি। এখন বড়িগুলো আমি রান্না করে নেব। তো তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে দেব। তারপর আমি ডুম করা আলুগুলো দিয়ে দেব। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। এখন টমেটো দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে দেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে আসে। নরম হয়ে আসলে জিনিসটা একটু মাখা মাখা হবে। এখন পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে বাটা সব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। 1-2 মিনিট আমি ভেজে নেব এবং বাদ বাকি মশলাগুলো দিয়ে আমি আবার নাড়াচাড়া করে দেব এবং অল্প পানি দিয়ে একটু আমি কষিয়ে নেব। আজকে প্রথম আমি সয়াবিনের তরকারিটা আমি রুটি দিয়ে খাবো। অনেকে ভাত দিয়ে খায়, জানি না কেমন লাগবে। এই যে পরিমাণ মতো পানি দিয়ে আমি 10 মিনিটের জন্য অল্প আছে আমি রান্না করে নেব। রান্না হয়ে গেছে, এখন নামানোর আগে আমি ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। অনেকে গরম মশলা গুঁড়া দেয়, কিন্তু আমি ভাজা জিরের গুঁড়াটাই দিয়ে দিলাম। এই তরকারিটা যে রান্না হয়ে গেছে, সয়াবিনের এই যে তরকারিটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।